আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমি আম্মারের কথা শুনে লজ্জায় চুপচাপ রুমে চলে গেলাম। রিয়া আমার পিছনে এসে বলল, আম্মা কি বলেছে শুনলে তো? এসব পরে দেখা যাবে, এখন রেডি হয়ে চলো, তোমাকে আমার রেস্টুরেন্টগুলো দেখিয়ে আনি, আর মাঝে মধ্যে তুমি আমার পরিবর্তে গিয়ে হিসাবগুলো বুঝে আসবে। আচ্ছা ঠিক আছে গো, চলেন। সারা দিন রিয়াকে এদিক সেদিক নিয়ে ঘুরলাম আর আমার রেস্টুরেন্ট দেখলাম। রাতে খাবার খেয়ে রুমে গেলাম। বিছানায় বসে রিয়ার জন্য অপেক্ষা করছি। রিয়া কিছুক্ষণ পর এসে দরজা বন্ধ করে বলল, কি গো আমার প্রিয় জামাই, কি কর? কি আর করব, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও মা, আমার জন্য আবার কেন অপেক্ষা করছো? এতদিন যদি অপেক্ষা করতে পারি তাহলে কিছুক্ষণ কি অপেক্ষা করতে পারবো না? রিয়া আমার পাশে বসে আমার গলা জড়িয়ে ধরে বলল, আমি কি তোমাকে খুব কষ্ট দিয়েছি? অনেক কষ্ট দিয়েছো। আচ্ছা তুমি একটু বসো, আমার কিছু হিসাব করতে হবে। এমনি দুদিন ধরে রেস্টুরেন্টের হিসাব করা হয় না। এত টাকা দিয়ে কি করবে? আমাদের কত টাকা আছে সেগুলো তো আমি নিজেই জানি না। ও মা, আমাদের কি ভবিষ্যৎ আছে না বলো? বুঝলাম না, তুমি কি বললে? আমি বলছি ম্যাডাম, আমাদের কি বাচ্চা কাচ্চা হবে না বলো? রিয়া হাসি দিয়ে বলল, ও তাই বল, তাহলে চলো কাজ শুরু করি। আমি বিছানা থেকে একটা বালিশ আর একটা কম্বল নিয়ে নিচে নেমে বললাম, এতদিন আমি তোমার জন্য অপেক্ষা করছি না, আজকে তুমি করো। আমাকে অনেক শাস্তি দিয়েছো তুমি, এখন তোমার পালা। রিয়া হাসতে হাসতে বলল, ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমিও দেখব তুমি আমার কাছে না এসে কতক্ষণ থাকতে পারো। এই বলে রিয়া ওর শরীর থেকে শাড়ি খুলতে লাগলো। আমি কিছুতেই রিয়ার উপর থেকে চোখ সরাতে পারছি না। মনে মনে বললাম, শাস্তি কি আমি রিয়াকে দিচ্ছি নাকি রিয়া আমাকে শাস্তি দিচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। ধুর আলুর মাথা, পরে দেখা যাবে। লাফ দিয়ে বিছানায় উঠে রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। রিয়া রেগে গিয়ে বলল, ছাড় বলছি, আমাকে তুমি ছুবে না। এতদিন পর তোমার কাছে এসেছি। আমি কি আমার স্বামীর ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? বিদেশে আমি একটা ছেলের সাথেও কথা বলি নাই। আমি জানি আমার জন্য আমার স্বামী যথেষ্ট। আর তুমি? এবার রিয়াকে আমার দিকে ফিরিয়ে ওর ঠোঁটে চুমু দিয়ে বললাম, আমি তো তোমার সাথে মজা করছি, এত রেগে যাও কেন? রাগ হবে না, তুমি শুধু আমার সাথে এমন করো। লাইট নিভিয়ে বললাম, তাহলে 2-3 রাউন্ড হয়ে যা। এই তোমার মতলব কি বলো তো? আমার মতলব কি একটু পর বুঝতে পারবে। এই তুমি কি করতে চাইছো? কেন? তোমার মা বলল না আমরা যেন তাকে একটা নাতি গিফট করি, আর এখন সেটাই করতে যাচ্ছি। না না বাবা, আমার ভয় করে। ধুর, তোমার ভয় তোমার কাছে রাখো, পরে আর কি। লাইট নিভিয়ে স্বামী স্ত্রী যা করে আমরাও সেটা করতে মগ্ন হয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া পাশে নেই, হয়তো গোসল করতে গেছে। আমি ঘুম থেকে উঠে বসে আছি। কিছুক্ষণ পর রিয়া ওয়াশরুম থেকে বের হয়ে বলল, জান সাহেব গোসল করে আসেন। আচ্ছা, গোসল না করলে কি হয় না এত ঠান্ডার মাঝে? রিয়া চোখ বড় বড় করে বলল, যেটা করতে করছি সেটা করুন, এত কথা বলেন কেন? কি আর করা, বউয়ের কথা তো আর ফেলা যায় না। গোসল করে বের হয়ে টেবিলে বসে নাস্তা করছি। হঠাৎ দরজা দিয়ে আমার চাচি শাশুড়ি ঢুকে বলল, লাদেন আছো তুমি? জি আছি, আসেন নাস্তা করি একসাথে। সকাল সকাল তোমাকে একটা খবর দিতে এলাম। রাতে রনি কল করে বলছে তোমার ছোট বোনের নাকি আজকে বিয়ে। তোমার ছোট বোন রনির কাছে অনেক কান্না করে বলছে তোমাকে নাকি শেষবারের মতো দেখতে চায়, আর তুমি যদি না যাও ও নাকি বিয়েই করবে না। এতদিন পর বাড়ির খবর শুনে মনটাই খারাপ হয়ে গেল। আমার পিচ্চি বোনের বিয়ে হয়ে যাচ্ছে আর আমি এখানে বসে নাস্তা করছি। খাবারের মাঝে পানি দিয়ে বললাম, রিয়া তাড়াতাড়ি আস, আমাকে এখন যেতে হবে। রিয়া আমার কথা মতো পিছনে পিছনে চলে আসলো। রিয়া রুমে এসে বলল, তুমি তোমার ছোট বোনকে খুব ভালোবাসো না? আমার জীবনের চেয়েও বেশি। তবে একটা কথা, তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি ঠিকই, তুমি আমার বন্ধু রনি আর আমার ছোট বোন ছাড়া কারো সাথে কোনো কথা বলবে না, এটা আমার আদেশ। জি জনাব, আপনি যা বলবেন আমি তাই করব। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আমি নিজেই আগে থেকে একজন ড্রাইভার রেখেছি। ওই এক ঢিলে দুই পাখি। রিয়া আর আমি পিছনে বসে ড্রাইভারকে বললাম, আমরা সেখানে যাচ্ছি, সেখানে গেলে আমাদের কাছে কাউকে আসতে দেবে না, মনে থাকে যেন। ড্রাইভার শুধু বলল, জি স্যার। রিয়া আমার দিকে তাকিয়ে আস্তে করে বলল, রাতে তোমার জন্য ঘুমোতে পারি নাই, এখন একটু ঘুমিয়ে নেই আমি, পরে আমাকে ডেকে দিও কেমন? আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো। রিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমাদের গন্তব্যের জায়গায় যেতে যেতে প্রায় 3 ঘন্টার মতো লেগে গেল। রিয়াকে ডাক দিয়ে বললাম, রিয়া ওঠো, আমরা এসে গেছি। রিয়া উঠে বলল, ওই যে সামনে একটা বাড়ি সাজানো দেখা যাচ্ছে, ওটাই কি? আর ড্রাইভার তুমি আরো সামনে যাও, কেউ কিছু বললে আমি দেখব নে। ড্রাইভার আমার কথা মতো তাই করলো। অনেকদিন পর নিজের বাসায় আসছি, বুকটা ধপধপ করে কাঁপতে লাগলো। যেই বাসা থেকে নিজের বোনের মিথ্যা অপরাধে চলে গেছিলাম, আজকে আবার সেখানেই ফিরে আসছি। বাড়ির সামনে মাইক্রো গাড়ি ঢুকলো দেখে সবার নজর আমাদের দিকে পড়লো। আমি গাড়ি থেকে নেমে রিয়াকে হাত ধরে নামালাম, আর ড্রাইভার আমাদের পিছনে একটা পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার আর রিয়ার মুখে মাস্ক থাকার কারণে কেউ আমাদের চিনতে পারল না। হঠাৎ আমাদের সামনে আমার বাবা এসে বলল, আপনারা কারা? চিনতে পারলাম না তো। বাবাকে দেখে মন চাইলো একটু জড়িয়ে ধরি, কিন্তু তিনি তো আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। আমি বাবাকে কিছু না বলে রিয়ার হাত ধরে বিয়ের মঞ্চের সামনে চলে গেলাম।
গিয়ে দেখি এক কোনায় মিষ্টি চুপটি করে বউ সেজে বসে আছে। আমি মাস্ক খুলে আস্তে করে ডাক দিলাম, মিষ্টি। মিষ্টি আমার দিকে তাকিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি জানি তুই আসবি ভাইয়া, এটা আমার বিশ্বাস ছিল। আমি তরে অনেক মিস করছি জানিস, তুই আসবি বলে আমি তোর জন্য অপেক্ষা করছি। আমি মিষ্টির চোখের পানি মুছে বললাম, এত কান্না করিস না, তোর বিয়ে আর আমি আসবো না, এটা কি হতে পারে? হঠাৎ কোথায় থেকে রনি এসে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, আজকে অন্য এক লাদেনকে দেখলাম। মিষ্টিকে ছেড়ে রনিকে জড়িয়ে ধরে বললাম, সবকিছু তোর জন্য অনেক অনেক ধন্যবাদ তরে, এতদিন পর ফিরে আসলি এটাই অনেক রে। মিষ্টি আমার হাত ধরে বলল, ভাইয়া তরে আমি কি বলছিলাম? আমি মিষ্টির কথা শুনে হাসি দিয়ে রিয়াকে দেখিয়ে বললাম, এটা তোর ভাবি। মিষ্টি রিয়ার কাছে গিয়ে বলল, ভাবি আপনি ভালো আছে? রিয়া মিষ্টিকে বুকে জড়িয়ে ধরে বলল, অনেক ভালো আছি। হঠাৎ আম্মু কান্না করতে করতে আমার দিকে আসতে লাগলো। আমি তার আগেই জোরে চিৎকার দিয়ে বললাম, আমি এখানে কারো কোনো সন্তান না, আমাকে এই বাসায় সবাই ত্যায্যপুত্র করে দিয়েছে। এখানে শুধু আমি আমার বোনের জন্য আসছি। সাবধান, কেউ আমার কাছে আসবেন না। আমার কথা শুনে আম্মু জায়গায় দাঁড়িয়ে গেল আর কান্না করে বলতে লাগলো, বাবা আমাদের তুই মাফ করে দে, আমরা ভুল করে ফেলেছি। আমি মিষ্টিকে বললাম, সবাই কি সত্যি জেনে গেছে? মিষ্টি বলল, হুঁ ভাই, রূপা আপু সব বলে দিয়েছে, আর ও এখন বাসায় থাকে, কেউ ওকে আর বিয়ে করে না। আর পাভেল তো এখনও ও জেলেই আছে ওর ভাইকে মারার জন্য। হঠাৎ করে ভিড়ের ভেতর থেকে রূপা আপু আমার সামনে আসলো। এতদিন পর বড় বোনকে দেখে একটু মায়া লাগলো। নিজের চেহারার কি অবস্থা করেছে, আগে কত সুন্দর ছিল আর এখন কি হয়েছে? হয়তো ও আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু ও তো আমার বড় বোন। রূপা আপু যেই আমার সামনে আসবে তখন রিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, আপনার জন্য আমার স্বামী অপমানিত হয়ে এই বাসা থেকে বের হয়েছে, এখন আবার আসছেন? আমি থাকতে কখনো এসব হতে দেব না। আপনার অপবিত্র হাতে আমার স্বামীকে ছুঁয়ে পবিত্রতা নষ্ট করবেন না। রূপা আপু কান্না করতে করতে নিচে বসে বলল, আমাকে মাফ করে দে ভাই, আমি তখন বুঝতে পারি নাই আমি কার সাথে কি করছি। আমি এতটাই খারাপ মেয়ে যে কিনা তার ছোট ভাইয়ের সাথে। আমি রিয়াকে সরিয়ে রূপা আপুকে তুলে বললাম, আমাকে অপমানিত করে বাসা থেকে বের করলি তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু তোর এমন অবস্থা কেন? আমি আমার পাপের সাজা ভোগ করছি। আমি কলম বের করে রূপা আপুর হাতে একটা চেক লিখে দিয়ে বললাম, এখানে 50 লাখ টাকা আছে, এগুলো আমি তরে দিয়ে গেলাম। তোর এমন অবস্থা দেখে আমি সহ্য করতে পারি নাই। নিজের খেয়াল রাখিস, আর পারলে আমার জন্য একটু দোয়া করিস। তোর এই ভাই এতটাও খারাপ না যে তার বোনের দিকে নজর দিবে কখনো। রূপা আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে তুই মাফ করে দে, আমি ভুল করেছি। আমার তোর উপর কোনো অভিযোগ নেই, শুধু বলবো ভালো থাকিস। রূপা আপুকে ছেড়ে দিয়ে বললাম, কেউ কাউকে মনে আঘাত দিয়ে ভালো থাকতে পারে না রে, বলছিলাম না একদিন ঠিকই বুঝবি, তবে সেটা সময় হারিয়ে। আমি মিষ্টির সামনে গিয়ে একটা চাবি দিয়ে বললাম, এটা তোর গিফট, আর কিছুক্ষণ পর গাড়িটাও চলে আসবে। এখন বল, তুই খুশি তো? হুঁ, অনেক অনেক খুশি। কিন্তু তুই বাবা মার সাথে? এখানে আমার কারো সাথে কোনো সম্পর্ক নেই, শুধু তোর জন্য এখানে আসলাম। যেই বাবা আমার কাছে আসতে চাইল তখন আমার বডিগার্ড ওনাকে আটকে দিল। আমি দূর থেকে শুধু বললাম, ওই দিন আমিও সবার কাছে এভাবে বলছিলাম যে আমি কোনো অপরাধ করি নাই, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে নাই। দরকার নেই আমার কাউকে, আমি আমার বউকে নিয়ে সারা জীবন পার করে দিব। মিষ্টি, আসি রে। ভাইয়া তুই আম্মুর সাথে? আমি কারো সাথে কোনো কথা বলতে চাই না, তুই বলছিস দেখে আমি এখানে আসছি, এখন গেলাম। ভাইয়া তুই আজকে থেকে যা, তুই দরকার হলে আমার জামাইয়ের বাড়িতে থাকবি। আগে তোর বিয়ে হোক, পরে সময় করে একদিন আসবো, কেমন? মিষ্টির হাতে ফোন নম্বর দিয়ে বললাম, এটা আমার ফোন নম্বর, দরকার হলে কল করিস, কেমন? এই কথা বলে রিয়াকে নিয়ে আমি গাড়িতে উঠলাম। বাবা মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। সেই দিন আমিও এমন করে কান্না করছিলাম, কিন্তু সবাই আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিল। আমার মনে থাকবে সারা জীবন। রনিকে ডাক দিয়ে বললাম, গাড়িতে ওঠ, তোর সাথে কিছু কথা আছে। রনি গাড়িতে উঠে সামনে বসে বলল, তোর সাথে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। আর রিয়া, তোর বিয়ে হয়েছে, আমাকে তো বললি না। রিয়া বলল, তুমি আমাদের বাসায় যাও, যে তোমাকে বলবো। রনি বলল, তো লাদেন এখন কি চলে যাবি? আমি রনিকে বললাম, তুই আমাকে অনেক সাহায্য করেছিস, এখন বল তোর কি লাগবে? আমার কিছু লাগবে না, আমার একটা মেয়ে আছে, তুই গেলে খুশি হতো। রিয়া কিছু টাকা রনির হাতে দিয়ে বলল, তোমার জন্য আমার হাজবেন্ড আজকে প্রতিষ্ঠিত ভাইয়া, এগুলো রাখো, আর আমাদের বাসায় যাবেন একদিন। রনি গাড়ি থেকে নেমে বলল, অবশ্যই যাব, দেখি। তবে লাদেন, তুই তোর বাবা মার সাথে কথা বলতি, আমিকে এই বিষয়ে কিছু বলিস না, ওনারা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে, যেটা আমার সারা জীবন মনে থাকবে। রনি চলে যাওয়ার পর আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। হঠাৎ রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই তুমি কান্না করছো কেন? আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, বাবা মা সামনে থাকার পরেও আমি ওনাদের কাছে যেতে পারলাম না। কান্না করো না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর আমি আমার শাশুড়ি মায়ের কাছে আমাদের বাড়ির ঠিকানা দিয়ে এসেছি, বলছি বিয়ে শেষ হলে যেন ওনারা সবাই আসে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, ওরে বাটপার, তুমি এটা করতে ওখানে গেছিলে? তুমি তো সবকিছু পেয়ে গেলে।
আমার বুঝি শ্বশুর শাশুড়ি দরকার নেই? আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বলার বাইরে। থাক, আর ধন্যবাদ দিতে হবে না। কান্না করতে করতে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। নেন, পানি দিয়ে মুখ পরিষ্কার করেন। কেন? আমার চেহারা খারাপ হলে তুমি বুঝি আমাকে ছেড়ে চলে যাবে? রিয়া আমার ঠোঁটে চুমু দিয়ে বলল, আপনি যেমন হন না কেন, আমি সবসময় আপনার পাশে আছি। এই পিচ্চি বউ কখনো আপনাকে একা রেখে যাবে না। আমি রিয়াকে আমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে একটা মুচকি হাসি দিলাম। মনে মনে বললাম, আজকে আমি সব হারিয়ে যেন সবকিছু আবার নতুন করে ফিরে পেয়েছি। এই রিয়াই হলো আমার সবকিছু। এমন ভালোবাসা কয়জনের কপালে জোটে? ভালোবাসা সুন্দর, তবে সেটা যদি সঠিক মানুষটাকে পাওয়া যায়। আমিও হয়তো পেয়েছি। সুখের একটা সংসারের অপেক্ষায় এখন আমি। জানি না সামনে কি হয়।